সংগঠন তারা কলেজের গেটের সামনে যাচ্ছে তিলোত্তমার সুবিচারের দাবিতে স্লোগান তুলতে। এতে অন্য ছাত্র সংগঠনের গাত্রদাহ হওয়ার কি আছে? এ কি মানে 5 বাচ্চার বাবা, মামা, কাকা, জ্যাঠা, দাদুরা যাচ্ছে কলেজের বাইরে হুজ্জুত করতে? এসএফআই একটি ছাত্র সংগঠন, ছাত্র দিয়ে ভর্তি। সেই ছেলেমেয়েরা দুদিন ধরে জাস্টিসের দাবিতে মার্চ করছে গোটা উত্তর 24 পরগনা জুড়ে। কলেজটা তো তাদের লক্ষ্য না, কলেজ দখলটা তো লক্ষ্য না। তারা তো যাবে বারাসাতে ডিএম অফিসে ডেপুটেশন দিতে। সামনে কলেজটা রাস্তায় পড়েছে, কলেজের সামনে তারা কিছুক্ষণ স্লোগানিং করেছে তিলোত্তমার সুবিচারের দাবিতে স্লোগানিং। তো তৃণমূলের যদি এত তিলোত্তমার সুবিচারের জন্য এত তাদের ইচ্ছে হয় থাকে, তাহলে তৃণমূল কর্মীদের উচিত ছিল এসে এসএফআই এর মিছিল জয়েন করা, করে বলা যে আমরা এই প্রশ্নে একসাথে সবাই মিলে অভয়া সুবিচারের দাবি তুলবো। সৃজন, কি ঘটেছিল আপনার কাছে? কি খবর হয়েছে? ঠিক কি ঘটেছিল? আমাদের ছেলেমেয়েরা যাচ্ছে, তারা কলেজের গেটের সামনে ন্যাচারালি মিছিল যখন যাচ্ছে তখন স্লোগানিং ইত্যাদি হয়েছে, তখন ভিতর থেকে তেড়ে এসেছে। এবার তেড়ে এলে আত্মরক্ষার অধিকার ভারতের সংবিধানে আছে, এসএফআই ছেড়ে কথা বলার সংগঠন নয়। কিন্তু তেড়ে আসবে কেন, তেলে বেগুনে জ্বলে উঠবে কেন তৃণমূল ছাত্র পরিষদ যদি তিলোত্তমার সুবিচারের দাবি শোনে? সন্দীপ ঘোষ আর থ্রেড কালচার আর এই সমস্ত দুর্নীতি চক্র, এই সবকিছুর ধাত্রী ক্ষেত্র যে তৃণমূল ছাত্র পরিষদ, তারা আজকে বারাসাত গভর্নমেন্ট কলেজে আবার তারা নিজেদের কাজ দিয়ে প্রমাণ করলো। আরজি করে যা হয়, বারাসাত গভর্নমেন্ট কলেজেও একই রকম ভাবে থ্রেড কালচার চলে। বিরোধী কোনো সংগঠন এলেই তাদের উপর মারমুখী হয়ে ওঠা প্রবণতা। কিন্তু এটা বুঝতে হবে যে এসএফআই ছেড়ে কথা বলার সংগঠন নয়। ন্যাচারালি এসএফআই ও আত্মরক্ষা করেছে, এসএফআই কর্মীরা কিচ্ছু ভুল করেনি। আমি 100% সাধুবাদ জানাচ্ছি তাদের।